হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাড়িতে যদি 1 কাপ আটা থাকে তাহলে এই সহজ উপায়ে হোটেলের মতো মচমচে রসালো খাজা সহজেই বানিয়ে নিতে পারেন। শুনেই নিয়েছেন কতটা মচমচে আর রসালো হয়েছে। 1 কাপ আটা আর আধা কাপ চিনি হলেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 কাপের মতো আটা নিয়েছি, মানে 1 বাটি পরিমাণ নিয়েছি। লবণ দিচ্ছি সামান্য একটু পরিমাণে। তারপর এখানে তেল দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণে, অর্থাৎ 1 টেবিল চামচ তেল দিলেই হয়ে যাবে। তারপর হাত দিয়ে তেল, আটা আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। আর যখন হাত দিয়ে মুঠো পাকালে এরকম মুঠো পাকানো বা দলা পাকানো যাবে, তখন বুঝতে হবে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি খুবই অল্প করে পানি দিয়ে একটা খামির বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে খামিরটা কোনোভাবে নরম না হয়ে যায়। অবশ্যই খামিরটাকে শক্ত করে বানিয়ে নিতে হবে। তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মথে নিয়ে একটা খামির বানিয়ে নিচ্ছি। দেখেন খামিরটা কেমন হয়েছে। খামিরটা কেমন শক্ত করে বানিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে খামিরটা মথে নিয়েছি। এখন আমি খামিরটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এই ফাঁকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা আটা দিয়ে ওটা করে নিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তো আমি তেলটা আর মেপে দিইনি, কারণ এটা একটা পাতলা ক্রিমের মতো বানিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে তেল অ্যাড করে দিয়ে এরকম একটা ক্রিমের মতো বানিয়ে নিতে হবে। একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে 15 মিনিট হয়ে গিয়েছে। খামিরটা কিন্তু বেশ সফট হয়ে গিয়েছে। এখন আমি খামিরটাকে আবার একটু ভালো করে মথে নিচ্ছি, এতে করে খামিরটা একদম সমান হয়ে সফট হয়ে যাবে। তারপর এই খামির থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিলে 7 থেকে 8টার মতো লেচি কেটে নেওয়া যাবে। আমি 7টা করে নিয়েছি, আপনারা 8টা পর্যন্ত করে নিতে পারবেন। হয়ে গিয়েছে। এখন এই লেচিগুলো আমি ঢেকে রেখে দেবো। তার মধ্য থেকে একটা লেচি রুটি বেলা চাকতির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর কিছুটা আটা ছড়িয়ে দিয়ে এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিগুলোকে একদম পাতলা করে বেলে নিতে হবে। আমরা যেমন পাতলা রুটি খাই তার থেকেও পাতলা করতে হবে। অবশ্যই এই কাজটা পাতলা করে করে নিতে হবে, রুটি যাতে কোনোভাবেই মোটা না থাকে। আর এভাবে আটা ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে, কারণ খামিটা যেহেতু বেশ শক্ত থাকে তাই অবশ্যই আটা দিয়ে বেলে নিলে খুব ঝটপট বেলে নেওয়া যায় আর অনেক বেশি পাতলা করে রুটিগুলোকে বেলে নেওয়া যায়। তো দেখেন রুটিটাকে আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি আর বেশ বড় হয়েছে। লেচিটা কিন্তু অনেক ছোট ছিল। তো এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। আর একসাথে সবগুলো রুটি বেলে নিয়ে একটার উপরে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে আরেকটা রুটি রেখে দিব। এভাবে রুটিগুলো আটা ছড়িয়ে দিয়ে রেখে দিলে একটার সাথে একটা লেগেও যাবে না। তো দেখেন আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। আর আমি প্লেটের মধ্যে রুটিগুলো রেখেছিলাম, দেখেন সামান্য একটু করে আটা ছড়িয়ে রেখেছিলাম, তাই এগুলো কিন্তু একটার সাথে একটা লেগেও যায়নি। তো সবগুলো রুটি একবারে বানিয়ে এভাবে নিয়ে নেবেন। এরপর আমি একটা রুটি নিয়েছি, তার উপরে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম পাতলা ক্রিম, সেটা 1 চা চামচ পরিমাণে দিয়ে আমি হাত দিয়ে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে পুরো রুটির গায়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে। খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এখন দেখেন আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি। একটা করে একটা লেয়ার আমি দেখেন কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ। আর এভাবেই সাধারণত হোটেলগুলোতে বড় সাইজের খাজাগুলো তৈরি করে নেওয়া হয়। দেখেন একটার পর একটা কুচির মতো করে চিকন চিকন করে ভাঁজ দিয়ে নিয়েছি। ঠিক এভাবে কিন্তু ভাঁজটা দিয়ে নিতে হবে। তারপর দেখেন আমি কি করছি, খাজার শেপ দেওয়ার জন্য এভাবে একে সেট করে নিয়েছি, তারপর উল্টো দিক থেকে এভাবে সেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিছুটা ক্রিম লাগিয়ে খুব ভালো করে সেট করে নিতে পারেন। দেখেন আমি কিন্তু একটু ক্রিম এভাবে লাগিয়ে দিচ্ছি, যেটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি। আপনাদেরকে আমি A to Z বলে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। আপনারা তো অনেকভাবে খাজা বানিয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন। হোটেলের খাজাগুলো কিন্তু এভাবেই বানিয়ে নেওয়া হয়। তারপর দেখেন আমি আবারও একটা রুটির মধ্যে সেই ক্রিমটা লাগিয়ে নিলাম। তারপর দেখেন আমি কিভাবে একটার পর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। একদম চিকন চিকন করে কুচি দিয়ে আমরা যেভাবে ভাঁজ দিই ঠিক সেভাবেই ভাঁজটা দিয়ে নিতে হবে। আর একবারে সবগুলো এভাবে ভাঁজ দিয়ে বানিয়ে নিব। দেখেন আমি কিভাবে করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি সুন্দর করে ভাঁজ দিয়ে নিলাম। তারপর এর উপরে আমি কিছুটা ক্রিম লাগিয়ে দিচ্ছি। এভাবে একটু স্প্রেড করে দিয়েছি, এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন আবার কিভাবে করে নিচ্ছি। তো আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আপনাদের সুবিধার্থে আমি দুটো দেখিয়ে দিলাম। তারপর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলো একবারে বানিয়ে নিব। তারপর প্রথমে যেটা বানিয়েছি সেটা আমি নিয়ে নিলাম। এরপর আবারও রুটিবেলা চাকতির উপরে এভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি।
এভাবে চেপে দিয়ে বেলনা দিয়ে এভাবে আলতো করে বেলে নিচ্ছি। এই খাজাগুলো বেশ বড় করে বানাতে হবে, তাই দেখেন আমি কিভাবে বেলে নিচ্ছি। একটু মোটা রেখে কিন্তু বেলে নিতে হবে, একদম পাতলা করে ফেলা যাবে না। তো আমি আপনাদেরকে আরও একটা বেলে দেখাচ্ছি। দেখেন আমি হাত দিয়ে প্রথমে চেপে নিচ্ছি, তারপরে একটু লম্বা করে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। খাজার শেপ যেভাবে দেয়া হয় চতুর্দিকে কিন্তু সমান হতে হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু বানিয়ে প্লেটের মধ্যে তুলে রাখা যাবে। একসাথে বানিয়ে নিয়ে তুলে নিয়েছি। এরপর আমি একটা শিরা বানিয়ে নিয়েছি। চুলায় প্রথমে আমি একটা পাতিলের মধ্যে আধা বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম আর আধা বাটি পরিমাণে পানি দিয়ে দিলাম, অর্থাৎ যে পরিমাণ চিনি নেবেন সেই পরিমাণ পানি দিতে হবে। এখন আমি চিনিটা গলে নিচ্ছি আর গলে যাওয়া পর্যন্ত জাল করতে হবে। চিনিটা ভালো করে বলক উঠলে 1 মিনিট জাল করে নামিয়ে নিতে হবে। এর মাঝে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিলাম, এতে করে চিনিটা শক্ত হয়ে যাবে না। লেবুর রসটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। আর অবশ্যই শিরাটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বানিয়ে রাখা খাজাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেবেন আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। অনেক বেশি হাই করে দিবেন না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এতে লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যাবে আর খাজাগুলো বেশ ফুলেও যাবে। কিছুক্ষণ পর এগুলো উল্টে পাল্টে দিচ্ছি আর খাজার সুন্দর একটা কালার চলে আসলে আমি এখন খাজাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে গিয়েছে। এটা কিন্তু খুব সহজে হয়ে যায়। সো এইভাবে বানালে খাজাগুলো একদম পারফেক্টলি হোটেলের মতো হয়। তো দেখেন আমি তেল থেকে নামিয়ে নিয়েছি। আমি খুব ঝটপট করছি আজকে। আমি যেহেতু এখন গ্রামে রয়েছি আর আমার সাথে আমার কোনো সেটআপই নেই, শুধু মোবাইলটা রয়েছে আর সেটা দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। এক বুক কষ্ট নিয়ে কাজ করছি। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু এইভাবেই সবগুলো খাজা মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি আর ভেজে এগুলো তুলে নিয়েছি। এগুলো কিন্তু অবশ্যই কিছুটা ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে শিরাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা মনে করছেন যে এতটুকু শিরাতে হবে কিনা, বিশ্বাস করুন এতটুকু শিরাতেই কিন্তু খাজাগুলো পারফেক্টভাবে শিরায় ডুবিয়ে নেওয়া যাবে। আর বিশ্বাস করুন এইভাবে খাজা বানালে খুব সহজে শিরা খাজার ভিতরে ঢুকে যায়। মানে অনেক বেশি সময় ধরে রাখতে হয় না, জাস্ট এপিট ওপিট করে শিরার মধ্যে ডুবিয়ে নিয়ে তুলে নিতে হবে। আর এক্সট্রা শিরাটা চাইলে আপনারা ঝরিয়ে নিতে পারেন। আর শিরাটা দেখেন কেমন হয়েছে। শিরাটা অবশ্যই সমপরিমাণ পানি আর সমপরিমাণ চিনি দিয়ে করে নিতে হবে। দেখেন সবগুলোর মধ্যে আমি শিরা ডুবিয়ে নিয়েছি আর এগুলো দেখতেই পাচ্ছি কতটা মচমচে আর রসালো হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এগুলো অনেক বেশি মচমচে থাকবে। এই সহজ উপায়ে যদি আপনি আটা দিয়ে খাজা বানান তাহলেও খাজাগুলো একদম হোটেলের মতো পারফেক্ট হবে। আশা করছি আমার এই সহজ উপায়ে আটা দিয়ে বানানো খাজা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।